কেওয়াইসি আপডেটে কাটমানি, কেওয়াইসি আপডেটে পঞ্চায়েতের ট্যাক্স। নন্দীগ্রামের বয়াল এক পঞ্চায়েতের ঘটনা, সেখানে কেওয়াইসি আপডেটে কাটমানি এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। ঠিক কি ঘটেছে আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন সুজিত। সুজিত বলবে, সুজিত ঠিক কি ঘটনা, কি অভিযোগ? দেখো, অভিযোগ একেবারে সরাসরি যেটা করছেন তৃণমূল নেতৃত্ব বা স্থানীয় মানুষজন যে অভিযোগ করছেন তার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ এবং যে কর্মসূচিতে জানানো হচ্ছে, অভিযোগ জানানো হচ্ছে যে বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত যেখানে কিনা কেওয়াইসি আপডেট এবং একই সঙ্গে লক্ষ্মী ভান্ডারের যে কাজ সেই নিয়ে তাদেরকে ডাকা হয়, দেখে তাদের কাছ থেকে চার্জ, পঞ্চায়েতের চার্জ এই হিসাবে টাকা নেওয়া হচ্ছে। এই যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে কিন্তু প্রথমে তৃণমূল নেতৃত্ব প্রশাসনের কাছে তারা জানিয়েছিল এবং শেষ পর্যন্ত আজকে যেটা করলো যে ওই গ্রাম পঞ্চায়েতের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। যদিও বিজেপির যিনি প্রধান তিনি এ ব্যাপারে মন্তব্য করেননি, তবে বিজেপি নেতৃত্ব গোটা বিষয়টি নিয়ে চাপে পড়েছে। তারা কিন্তু বলছেন যে গোটা বিষয়টি খতিয়ে দেখবেন এবং দেখে ব্যবস্থা নেবেন। আসলে এরকম লোকসভা ভোটে আগে আগে একেবারে পঞ্চায়েতে যে তারা ডাক পাচ্ছে এবং দেখে তাদেরকে এক বিষয়ে ডাকা হচ্ছে এবং সেখানে কিনা তাদের কাছ থেকে চার্জ নেওয়া হচ্ছে এবং পঞ্চায়েতের চার্জ যেটা অনিয়ম হচ্ছে এমন দাবি করে কিন্তু শাসক দল তৃণমূলের পক্ষ থেকে নন্দীগ্রামের এই বয়াল অঞ্চলে আজ বিক্ষোভ দেখানো হয়, অভিযোগও জানানো হয়। বেশ, আর অভিযোগকারী কি বলছেন শোনাবো। মাধ্যমিক পরীক্ষা চলছে, এই জন্য স্লোগান দিচ্ছে। অঞ্চল থেকে মাইকে প্রচার হলো যে লক্ষ্মীর ভান্ডারের জন্য কাগজ জমা দিতে হবে, বললো। তা এবার আমি সব কিছু জেরেস করে নিয়ে যেয়ে অঞ্চলে গেলাম, বলে অঞ্চল ট্যাক্স না কাটলে লক্ষ্মীর ভান্ডার জমা নেওয়া হবে না। লাইন দিয়ে দাঁড়িয়ে অনেক 5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আমরা অঞ্চল ট্যাক্স কেটে যখন কাগজটা নিয়ে গেলাম জমা দিতে, আর জমা নেওয়া হলো না। মাইকে প্রচার হচ্ছে যে যারা লক্ষ্মী ভান্ডার পেয়ে থাকো তারা সব কিছু ডকুমেন্টস, সব নথিভুক্তি তোমরা জমা দিন। তারা আমরা জমা দিতে গিয়ে দেখলাম আমাদের ট্যাক্স কাটা আছে, তো যে দেখলাম যে আর বলছে যে ওখানে আর কিছু নেব না। তাহলে তাহলে কি লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে? নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের অন্তর্গত বিজেপি পরিচালিত বয়াল 1 নম্বর অঞ্চলে প্রধান বেআইনিভাবে লক্ষ্মী ভাণ্ডারের নাম করে মানুষকে যেভাবে বোকা বানাচ্ছে, মানুষ আজকে তার প্রতিবাদ জানিয়ে এবং ওই অঞ্চলের প্রধানের অপসারণ চাইছে। অঞ্চল পরিচালনা করার জন্য যে ওন ফান্ডের ট্যাক্স নেওয়া হয় সেটা যেন না থাকে, কোথাও দুর্বলতা না থাকে। কারণ অঞ্চলগুলো পরিচালনা করার জন্য, স্টাফ মেনটেনের জন্য, ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করে সবকিছুতে ওন ফান্ড যাতে কোনোভাবেই দুর্বল না হয় সেটা যেন তারা ঠিকভাবে সুরক্ষিত করে। তার মানে এই নয় যে কাউকে কখনো বলা হয়নি যে এইটা বাধ্যতামূলক লক্ষ্মী ভান্ডার বা এইসব প্রসঙ্গ। তৃণমূল তো বরাবরই সব জায়গায় যেটা করে থাকে, দোষ দিয়ে থাকে প্রচারের আলোয় আসার জন্য, এবং যদি সেরকম বিষয় হয় আমরা নিশ্চয়ই দলগতভাবে ব্যবস্থা নেব।